وبركاته. نحمدك يا من شرح صدورنا ونور قلوبنا واطلع رسوله على علوم الأولين والآخرين وعلمه علم ما كان وما يكون. والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات. وقال النبي صلى الله تعالى عليه وآله وصحبه وسلم: من صلى علي واحدا صلى الله عليه عشرا. وقال رسول الله صلى الله تعالى عليه وآله وصحبه وسلم: ما أمرتكم به فخذوه وما نهيتكم عنه فانتهوا. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. Honorable President of this stage, respectable ulama kiram, then dearest and nearest all Islamic brothers and sisters, especially the youngsters of this village, the committee of this stage, and the students of school, college, universities. Tonight, our Almighty Allah, the Creator, the Nourisher, the Sustainer, the Maintainer of this universe and hereafter, gave us a beautiful night, a glorious chance to increase our Islamic knowledge with the help of this Jalsa, this conference, which knowledge is compulsory and necessary for each and every person connected to Islam, whether they be male or female. So we all at first must praise and glorify our Almighty Allah. সমস্ত প্রশংসা, হামদ, সানা, তারিফ একমাত্র মহান প্রতিপালকের দরবারে নিবেদিত, যিনি এক ও দ্বিতীয়, যিনি অক্ষয় অব্যয়, যিনি নিরাকার, যিনি নিরাকার নিরাকার নিরাকার, যিনি আপনাকে আমাকে গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং স্পেশালি আমাদেরকে দয়ার নবী, মায়ার নবী, আকা ইনামদার, মদিনী তাজদার, আহমদী মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন। এবং আজকের এই পবিত্র সভায়, পবিত্র মাহফিলে আমাদেরকে পার্টিসিপেট করার এবং ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন। তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে, আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পড়েন সবাই উচ্চ সুরে আলহামদুলিল্লাহ। মাইকওয়ালা ভাই, মাইক ঠিক আছে, আর হাত দিয়েন না। সম্মানিত শ্রোতা, লোক তো অনেক আছেন, কিন্তু এদিককার একটা আবার সিস্টেম আছে, ওই দিক থেকে দুইজন যদি উঠতে লাগে তো 2 থেকে 4, 4 থেকে 20, 20 থেকে 40 সব আগে পালিয়ে যাবে। আর বীরভূমের এই এলাকায় যদি জালসার পরে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তাহলে আবার থেকে যায়, আর আগেই যদি খাওয়ান দাওয়ান করে দেওয়া হয় তাহলে মুশকিল থাকে। তবে দারিয়াপুরের মানুষ দেখে যা মনে হলো শিক্ষিত, জ্ঞানী, এখানকার মানুষ ইসলামিক জ্ঞান অর্জন করতে চান, এই জন্য হয়তো অনেকগুলো মানুষ থাকবেন, আলোচনা শুনবেন। যাই হোক, আজকে আমার বক্তৃতা মেন টপিক হবে, মেন বিষয় হবে the activities and creeds of Ahle Sunnah wal Jamaa in the light of Quran and Sunnah। কোরআন ও হাদিসের আলোকে আহলে সুন্নাতুল জামাতের আমল এবং আকীদা সমূহ সঠিক না ভুল এই বিষয়ে আলোচনা হবে। তারপরেও কারো যদি কোনো প্রশ্ন থাকে, ভদ্রতা মেনটেন করে, মহাব্বতের সহিত আপনার সম্মান রক্ষা করে কেউ যদি সেই প্রশ্নটা লিখিত আকারে স্টেজে পৌঁছাতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব যদি আমার জ্ঞান থাকে সেই সংক্রান্ত। যাই হোক, কিন্তু আলোচনা আগে আসুন আমরা সবাই মিলে একবার মহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত দরুদ শরীফ পাঠ করি। দরুদ শরীফ পাঠ করবেন না? করব। কেন করব? তার পিছনে কারণ হলো এই যে আমরা হলাম মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। যতগুলো মুসলমান হবে, যতগুলো মুমিন হবে, ঈমানদার হবে, প্রত্যেক মুসলমান, প্রত্যেক ঈমানদার নবীজির প্রতি দরুদ পড়বে, সালাম পড়বে। এটাই হলো একটি শ্রেয়, এটাই হলো মুসলমানদের জন্য জরুরি। কারণটা কি? কারণটা হলো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা আহজাব আয়াত নাম্বার 56 এর মধ্যে ইরশাদ করেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন বান্দারা, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, আমার নবীর প্রতি তোমরা দরুদ পাঠ করো এবং আমার নবীর প্রতি তোমরা সম্মানজনক সালামও জানাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সম্বোধন করেছেন কাকে? মুমিন বান্দাদেরকে। তাহলে একজন মুমিনের জন্য দায়িত্ব এবং কর্তব্য হলো এই দরুদ এবং সালাম পাঠ করা। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন আকিমুস সালাত, বান্দা তুমি নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠিত করো। বলেন তো ভাই, কেউ যদি বলে আমি নামাজ ভালোবাসি না, আমি নামাজকে মানি না, সেই ব্যক্তি মুসলমান থাকবে? থাকবে? ধ্যান নেই দিকে। সম্মানিত মুসলিম সমাজ, আমার পূর্বে জাকির ভাই সাহেবের আপনারা আলোচনা শুনেছেন, সেখানে মোজাও পেয়েছেন, জ্ঞানও হয়তো পেয়েছেন। আমার বক্তৃতায় মোজা কম পাবেন না। আমি ওই সুর দিয়ে আলোচনা করতে পারি না, তবে ইনশাআল্লাহ তাআলা যা বলবো কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বলবো, জ্ঞান ইনশাআল্লাহ পাবেন। আল্লাহ তাআলা বলেছেন নামাজকে প্রতিষ্ঠিত করো। বলুন তো, কোন ব্যক্তি যদি বলে আমি নামাজ মানি না, নামাজকে সম্মান করি না, এই ব্যক্তি মুসলমান থাকবে? থাকবে না। কেউ যদি নামাজ পরিত্যাগ করে, এ হবে গুনাহগার, এ হবে বাদকার, সিয়াকার, কিন্তু কাফির হবে না। কিন্তু কেউ যদি নামাজেরই অস্বীকার করে দেয়, নামাজকেও আপনা তাওহীদ করে দেয়, সেই মুসলমান শুধু গুনাহগার নয়, কাফির পর্যন্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা তদ্রুপ বলেছেন আতুস যাকাত, বান্দা তুমি যাকাত প্রদান করবে, বান্দা তুমি যাকাত আদায় করবে। আল্লাহ তাআলার এই আয়াতকে কেউ যদি অস্বীকার করে, না আমি যাকাত দিব না, না আমি যাকাতকে মানি না, যে এই রকম কথা বলবে সে মুসলমান থাকতে পারে না। মুসলমান ঘরের কোন মেয়েকে যদি সে বিবাহ করে, তার বিবাহ টিকে থাকবে না, ওর বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে। তারপরে মিলামেশা হলে এটা হারাম কাজ হবে। তদ্রুপ আল্লাহ তাআলা বলছেন আতিমুল হজ্জ ওয়াল উমরাতা, হজ এবং উমরাকে পূর্ণ করো। কেউ যদি বলে হজ আমি আদায় করব না, হজ আমি মানি না, হজকে আমি সম্মান করি না, তাহলে সেই ব্যক্তিও মুসলমান থাকবে না। তদ্রুপ ভাই বলার উদ্দেশ্য হলো from first verse of the Quran to the last verse of the Quran, কোরআনের প্রথম আয়াত থেকে নিয়ে শেষ আয়াত পর্যন্ত প্রত্যেকটা আয়াতকে মেনে নেওয়া এবং সেটাকে সত্য বলে জানা, এটা হলো ঈমানের অঙ্গ। জোরে বলে সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কোরআন শরীফের বলে যে আমি গোটা কোরআন তো মানি, কিন্তু দুইটা আয়াত মানি না, তাহলে কি মুসলমান থাকবে ভাই? থাকবে না। তদ্রুপ আল্লাহ তাআলা বলছেন সাল্লু আলাইহি, আমার নবীর প্রতি তোমরা দরুদ পাঠ করো, আমার নবীর প্রতি তোমরা সম্মানজনক সালাম জানাও। যে পড়বে না সে হয়তো গুনাহগার হবে। কিন্তু কোন ব্যক্তি যদি বলে আমি দরুদ মানি না, অথবা দরুদ কেউ পড়ছে, আপনি তাকে ক্রিটিসাইজ করছেন, দেখো এরা গান করছে, দরুদ কেউ পড়ছে তাকে আপনি ব্যঙ্গ করলেন, তাকে আপনি ছোট করলেন, দরুদ কেউ অবহেলা এবং বিলাসিতা করলেন, যারা এই রকম করবে এই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। কোরআনের দ্বারা প্রমাণিত প্রত্যেকটা বিষয়কে মেনে নেওয়া এবং নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করাটা, এটা হলো ঈমানের দায়িত্ব। এই জন্য আমাদের মুসলমান হওয়া অনুযায়ী দরুদ কোরআন লাগবে। কিন্তু লাভটা কি? দরুদ পড়লে আপনার লাভ কি, আমার লাভ কি? মুসলমান এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি মিশকাত শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 87 এর মধ্যে লিপিবদ্ধ আছে। নবীজি ইরশাদ করেন মান সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াত ওয়া হুত্তাত আনহু আশরা খাতিয়া ওয়া রুফিয়াত লাহু আশরা দারাজাত। নবীজি বলছেন কোন ব্যক্তি যদি একবার মুহাব্বতের সহিত আমার প্রতি দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাযিল করবেন, প্লাস তার 10টি গুনাহ maaf করে দিবেন, প্লাস তার 10টি দরজা জান্নাতে উঁচু করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে একবার কেউ যদি দরুদ শরীফ পড়ে কমসে কম 30 খানা লাভ হয়। আরেকটা হাদিস, এই হাদিসটি লিপিবদ্ধ আছে দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 87 এর মধ্যে। আব্দুল্লাহ বিন উমর নবীজির সাহাবী, তিনি বলছেন মান সাল্লা আলান নবী ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু 70 সালাতা, কোন ব্যক্তি যদি নবীজির প্রতি একবার দরুদ শরীফ পাঠ করে, শুধু আল্লাহ নয় বরং আল্লাহ এবং আল্লাহর সমস্ত ফেরেশতারা সেই ব্যক্তির প্রতি 70 বার দরুদ নাযিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতবার ভাব?
আপনি গুনাহগার, আপনি বাদকার, আপনি সিয়াকার, আপনি আপনার গুনাহগার, তারপরেও যদি কোনো ব্যক্তি নবীজির প্রতি একবার মহব্বতের সহিত দরুদ শরীফ পড়ে, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা সবাই মিলে সেই ব্যক্তির প্রতি ৭০ বার রহমত নাযিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য দরুদের দামান ছাড়েনি, আগামীতেও ছাড়বো না। আজকে তো ভাই বর্তমান সময় সব জিনিসে ঝামেলা বা মিলাদ করো তো ঝামেলা লেগে যায়, কিয়াম করো তো ঝামেলা লেগে যায়, দরুদ পড়ো তো ঝামেলা লেগে যায়, দোয়া করো তবুও ঝামেলা, যে হাত তোলা যাবে কি যাবে না, মাটি দেওয়ার পরে দোয়া করো তো সেখানে ওখানে ঝামেলা লেগে যায়। তিজা 40 চাহারম ফাতিহা নিয়ে মানুষের মধ্যে ঝামেলা আছে কি নাই? আছে না? ইনশাআল্লাহ তাআলা সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। দলিল থাকলে মানবেন, আর দালালি থাকলে মানার কোনো প্রয়োজন প্রয়োজন আছে? দলিল থাকলে কোরআন এবং হাদিসের যদি দলিল দেখাতে পারি মানবেন, সমস্যা নাই। আর যদি কেউ দালালি করে নিজের তরফ থেকে, তার কথা মানার কোনো দরকার নাই। ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা হবে। তবে আলোচনার পূর্বে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, পৃথিবীতে মানুষ যত গুনাহ করে এর মধ্যে সবথেকে বড় গুনাহর নাম কি জানা আছে কারো? সবথেকে বড় গুনাহ কি ভাই? কোন একজন ব্যক্তি বলতে পারবে? কে বলছে? কেউ হয়তো বলবেন জিনা করা, কেউ হয়তো বলবেন যে সুদ খাওয়া, কেউ মদ পান করা। পৃথিবীর মধ্যে সবথেকে বড় গুনাহ সেটা হলো শিরক করা গুনাহ। ভাই আনসার উত্তর ভালো দিয়েছে, সঠিক দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে সূরা নিসা আয়াত নাম্বার 48 এর মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরককারীর গুনাহ কখনো maaf করবেন না। শিরক ব্যতীত অন্য কোন যদি গুনাহ হয় আল্লাহ চাইলে maaf করে দিবেন। অর্থাৎ ব্যভিচারীর গুনাহ আল্লাহ চাইলে maaf করে দিবেন। কেউ যদি মদ পান করে আল্লাহ যদি চান তো maaf করে দিবেন। কেউ যদি ঝুট বলে আল্লাহ চাইলে maaf করে দিবেন। কিন্তু শিরকের গুনাহ কোনদিন আল্লাহ maaf করবেন না। সূরা লুকমান আয়াত নাম্বার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবথেকে বড় জুলুম, সবথেকে বড় অত্যাচার, সবথেকে বড় গুনাহ। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ এই সমস্ত হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। নবীজি বলছেন, মাম্মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়্যা দাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি মারা যায় আর জীবনে সে যদি কোনোদিন শিরক না করে, শিরক করেনি, অন্য কোন গুনাহ করেছে, আল্লাহ রাসূল বলেছেন যে শিরক না করে কেউ যদি মারা যায় এই একদিন না একদিন জান্নাত যাবেই যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর দ্বিতীয় হাদিসে বলছেন নবীজি, ওয়া মাম্মাতা ইউশরিক বিল্লাহি শাইয়্যা দাখালান নার। আর যদি কোন ব্যক্তি শিরক করে মারা যায়, পৃথিবীতে শিরক করেছে, এই ব্যক্তি যদি মারা যায় তাহলে জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না। কোরআন এবং হাদিসের আলোকে স্পষ্টত প্রমাণিত হলো যে শিরক হলো সবথেকে বড় গুনাহ। শিরক করলে আল্লাহ maaf করবেন না, শিরক করলে তার ঠিকানা হলো জাহান্নাম। কথা বোঝা গেল ভাই মুসলমান? এবার শিরকটা কি? শিরকটা হলো আল্লাহ তাআলার জাত, সত্তা এবং আল্লাহ তাআলার যে অ্যাট্রিবিউট, গুণাবলী আছে এর মধ্যে অন্য কাউকে শরীক করা, এটা হলো শিরক। আল্লাহ তাআলা সত্তা, অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি উপাস্য মনে করে, আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি মাবুদ ভেবে নেয়, তাহলে এটা হবে শিরক। আমাদের মুসলমানদের কলেমা কি বলুন তো ভাই? একটু জোরে বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আগে আছে? আগে নাই বলছে, আগে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এটাই শুধু বাস নয়, এর পরে পরে আছে মুহাম্মাদুন
রাসূলুল্লাহ বাংলাদেশে কিছু বক্তা, নাম নেওয়ার প্রয়োজন নাই, কিছু বক্তা বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে যদি জয়েন করা হয়, একসঙ্গে যদি বলা হয়, এটা হয়ে যাবে শিরক। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, আমরা বাল্যকাল থেকে দেখে আসি, মুসলমানদের যখন কলেমার কথা উঠবে তখন বলা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু এই মৌলবি বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। আরেক বক্তা আছে, নাম তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই ব্যক্তি বলেছে আমি 6 মাস খোঁজাখুঁজি করলাম, 6 মাস তদন্ত করলাম, রিসার্চ করলাম, কিন্তু কোথাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে দেখতে পেলাম না। কথা বুঝতে পারছেন না? আচ্ছা বলুন তো, এই যে বলছে আমি 6 মাস মেহনত করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পেলাম না, এ কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাপোর্ট করছে না এর বিপক্ষে যাচ্ছে? কোনটা? এজোরে বলেন না বাপ। সাপোর্ট করলে কি এই কথা বলে? মুসলমান, আমার কাছে রেকর্ডিং গুলো সব আছে। মুসলমান, আপনাকে বলতে চাই, তাহলে এর কথা মোতাবেক বলা উদ্দেশ্য হলো এই যে মুসলমানদের কলেমা মাত্র লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা নয় বা কলেমার অংশ নয়। মুসলমান, আমার কথা হলো কোন ব্যক্তি যদি নন মুসলিম থেকে মুসলিম হতে চায়, কোন ব্যক্তি যদি হিন্দু থেকে মুসলিম হতে চায়, কোন ব্যক্তি যদি ইহুদি খ্রিস্টান থেকে মুসলমান হতে চায়, আর সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, এতটুকু যদি বলে, সে কি মুসলমান হতে পারবে? হতে পারবে? তার মানে সে মুসলমান হতে পারলো না। সারা জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ শুধু বলা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলা হয়, সে মুসলমান থাকতে পারে? হতে পারে না। মুসলমান, আপনাকে বলতে চাই, কিন্তু যেই দুইটা মৌলবীর কথা বললাম, এই দুইটা মৌলবী হিসাবে মানুষ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললেই মুসলমান হয়ে যায়। কথা বোঝা গেল ভাই? মুসলমান। আচ্ছা, ভিডিওটাকে শুনিয়ে দিব? হ্যাঁ, শুনিয়ে দিব মুসলমান। না হলে হয়তো বলবেন যে আমাদের মৌলবীর বিপক্ষে আমি ওকে গালি দিচ্ছি না, বাবা ও ইউটিউবে দিয়েছে, আমরা শোনার জন্য, পাবলিকের শোনার জন্য ইউটিউবে দিয়েছে, এই জন্য আমরা ভিডিওগুলো দেখছি, পড়ছি, আর মানুষকে সতর্ক করার জন্য এই ভিডিওগুলোকে শুনিয়ে বলছি যে এই রকম কেউ মন্তব্য করলে তাকে আপনারা সাপোর্ট করবেন না। দেখেন কি বলছি। মাস যাবত খুঁজি আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বের করতে পারি না। আছে কত শেষ পর্যন্ত হয়রান হয়ে গেলাম। 6 মাস যাবত খুঁজি আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বের করতে পারি না। আছে কত শেষ পর্যন্ত হয়রান হয়ে গেলাম। রাত দিনের বলা হাদিস সেটাই খুঁজে পায় না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায় আছে, কোথায় আছে খুঁজেই পায় না। কথা বলে বুঝতে পারছেন? এত মজাকি আন্দাজে, ঠাট্টার আন্দাজে এই আলোচনা করছে যে মনে হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা খেলনার জিনিস। খবরদার, হুঁশিয়ার! এই লা ইলাহা ইল্লাল্লাহর বিপক্ষে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিপক্ষে কেউ যদি অবস্থান আপনার ধরে, তাকে আমরা সাপোর্ট করতে পারি? এজন্য পারি না। এদের কথা মোতাবেক শুধু আল্লাহকে মানলেই চলবে, মুহাম্মদ রাসূলুল্লাহকে আপনার রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজন নাই। এই জন্য এরই ছেলের নাম হলো আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এসে বলছে যে এই হিসেবে আমার বাবার ফতোয়া হিসেবে বা আমার বিশ্বাস হিসেবে আবু জেহেলও মুসলমান ছিল, আবু লাহাবও মুসলমান ছিল। কারণ আবু জেহেল আর আবু লাহাব এরা আল্লাহকে মানতো, আর যদি কেউ আল্লাহকে মানে তাকেও মুসলমান বলা যাবে। বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ইউটিউবে অনেক লেকচার শুনেছেন তাদের। এবার কিন্তু প্রশ্ন হলো এই, হুজুর আমরা যে বলি মুসলমানদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি আসলেই মুসলমানদের কলেমা? এটার কোনো দলিল আছে কি নাই? দলিল নিয়ে আলোচনা করার দরকার আছে কি নাই? আছে কি নাই? যারা যারা শুনতে চান হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। এবার হাদিসটি শুনুন। বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব, সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ। কোন কিতাব?
বুখারী শরীফ, বুখারী শরীফের মধ্যে জিল নাম্বার 1 পেজ নাম্বার 3 এর মধ্যে হাদিস নাম্বার ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার 8 8 নাম্বার হাদিস নবীজি ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম ইজ ডিপেন্ডিং অন 5 স্ট্রং পিলার। নবীজি বলছেন ইসলাম নির্ভর করে 5টি স্তম্ভের উপর, 5টি খুঁটির উপর ইসলামটা টিকে আছে। এই 5টি খুঁটি যার মধ্যে আছে ইসলাম তার মধ্যে আছে। এই 5টি খুঁটি যদি ধ্বংস করে দেওয়া যায় ইসলাম আপনা আপ ধ্বংস হয়ে যাবে। 5টি খুঁটি কি কি? এর প্রসঙ্গে প্রথম মজবুত খুঁটির প্রসঙ্গে আল্লাহ রাসূল ইরশাদ করেন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। নবীজি বলছেন ইসলামের প্রথম খুঁটি, ইসলামের সবথেকে মজবুত খুঁটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষী দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাক্ষী দেওয়া, এটা ইসলামের খুঁটি আমার রাসূলুল্লাহ বলছেন। তো বলুন তো এই কলেমার প্রমাণ আছে কি নাই? এ কোথায় আছে? বুখারী শরীফ। কোথায় আছে বাপ? বুখারী শরীফে। তাহলে আপনি ভাবুন বুখারী শরীফে যদি থাকে, এই মৌলবি খুঁজাখুঁজি করেছিল কোথায়? হয়তো বাল্যপাঠে খুঁজেছে। তো বাল্যপাঠে খুঁজলে কি পাওয়া যাবে? বায়োলজির কিতাবে কি খুঁজলে পাওয়া যাবে? কেমিস্ট্রির কিতাবে কি খুঁজলে পাওয়া যাবে? ফিজিক্সের কিতাবে খুঁজলে কি পাওয়া যাবে? মুসলমান আপনাকে ওই আপনার জিওগ্রাফি কিতাবে খুঁজলে এই কলেমা পাওয়া যাবে না। এই কলেমা যদি খুঁজতেই হয় 6 মাস নয়, একদিন যদি কোরআন হাদিসে যদি কেউ গবেষণা করে খুঁজে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। দলিল দিলাম একটা। 2 নাম্বার দলিল, বুখারীর পরে পরে যার স্থান, সেই কিতাবের নাম হলো সহিহ মুসলিম শরীফ। কোন কিতাব? সহিহ মুসলিম শরীফ, জিল নাম্বার 1 হাদিস নাম্বার 133। এই 133 হাদিস নম্বরে আপনার ওই হেডলাইন বেঁধেছেন ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বলে চ্যাপ্টার বেঁধেছেন, বাবুল আমরি বিকিতালিন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা প্রমাণ করেছেন যে একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি পড়ে নে, তার সঙ্গে জিহাদ করা যাবে না। মুসলমান, তাহলে সহিহ মুসলিম শরীফে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নাম্বার দলিল, ইমাম ইবনে হাজার আসকালানী, যাকে নিজ শেখ বলে আপনারা আখ্যায়িত করেছেন, ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, আহলে হাদিস, দেওবন্দি, ফারাজি, সুন্নি, লামাযাবি, জামাত ইসলামী, যতগুলো জামাত আছে সমস্ত জামাতের লোকেরা এই ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহিকে মানে এবং সাপোর্ট করে। ইমাম মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ শারহে মুসলিমের মধ্যে জিল নাম্বার 8 পেজ নাম্বার 182 এর মধ্যে তিনি বলছেন, কালিমাতুত তাওহীদ ইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ তাওহীদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই 3টি দলিল হলো। আরেকটা দলিল ভাই শুনতে মজা কম লাগে, আমি আগে বলেছি, কিন্তু ইনশাআল্লাহ দলিল নিয়ে আলোচনা হবে। মুসলমান, ইমাম জালালউদ্দিন সুয়ুতী 2 লাখ হাদিসের গবেষক। কত লাখ? 2 লাখ হাদিসের উপর গবেষণা করে তিনি তাফসিরে জালালাইন লিপিবদ্ধ করেছেন। তাফসিরে জালালাইনের মধ্যে কোরআন শরীফে আয়াত কালিমাতুত তাকওয়ার মধ্যে এর তাফসীর করতে গিয়ে তিনি বলছেন কালিমাতুত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে তাফসীরে জালালাইনে পাওয়া গেল। হে মুসলমান, আজকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে মানুষ আপনার এটা নিয়েও আপনার ব্যঙ্গ করে, এটাকেও প্রমাণ করতে চায় না। আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম আরশকে তৈরি করেছিলেন, ওই আরশের চৌকাঠে লিপিবদ্ধ করেছিলেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটেও লিপিবদ্ধ আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাইবার যুদ্ধে মুসলমানরা যেই পতাকা নিয়ে গিয়েছিলেন, সেই পতাকার মধ্যে লিপিবদ্ধ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান, আপনাকে বলতে চাই, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে নবীজির হাতে একটা পতাকা থাকবে। সেই পতাকার নাম হলো লিওয়ায়ে হামদ। কি পতাকা ভাই?
লিওয়ায়ে হামদ, এই লিওয়ায়ে হামদের পতাকার নিচে সমস্ত উম্মতিরা থাকবে, নবীগণরাও থাকবে। ইমাম আহমদ বিন হাম্বল 10 লাখ হাদিসের উপর গবেষণা করে একটি কিতাব লিপিবদ্ধ করেছেন, হাদিসের কিতাব ফাযাইলিস সাহাবা। এই কিতাবের হাদিস নাম্বার 1131 এর মধ্যে তিনি একটি হাদিস নকল করেছেন যে আল্লাহ তাআলা রাসূল বলছেন লিওয়ায়ে হামদের মধ্যে 3টি লাইন থাকবে, যেই পতাকা নবী নিয়ে থাকবেন সেই পতাকাটাতে 3টি লাইন থাকবে। প্রথম লাইনে লিপিবদ্ধ থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম, দ্বিতীয় লাইনে লিপিবদ্ধ থাকবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর তৃতীয় লাইনে লিপিবদ্ধ থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনাকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ আরশকে সৃষ্টি করা থেকে শুরু করে জান্নাতীরা জান্নাত যাওয়া পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত, হাসরের ময়দান পর্যন্ত এই কলেমাটা সব জায়গায় রেখেছে। এই কলেমা বুখারী মুসলিম থেকে প্রমাণিত, শারহে মুসলিম এবং জালালাইন শরীফ থেকে প্রমাণিত। এবার যদি এই কলেমার কেউ বিরোধিতা করে তাদের পক্ষে থাকা যাবে? যাবে। মুসলমানদের কলেমা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে শিরক বলা যাবে না। আচ্ছা বলেন তো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা কি? আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদত করতে হবে কার? জোরে বলতে হবে কার? আল্লাহর নাম যত নিবেন তত নেকি পাবেন। একমাত্র ইবাদত চলবে কার? একমাত্র উপাসনা চলবে কার? একমাত্র সাজদা চলবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো যদি কেউ ইবাদত করে, সূর্যের কেউ যদি ইবাদত করে, চন্দ্রের কেউ যদি ইবাদত করে, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে? মুসলমান ঘরের ছেলে সূর্য পূজা করে না, আপনার চন্দ্র পূজা করে না, কিন্তু আমাদের মুসলমান ঘরের ছেলেদের মধ্যে কিছুটা ভুল ভ্রান্তি আছে। যেমন আমাদের ছেলেরা দেখা যায় বন্ধুর পাল্লায় পড়ে দুর্গা পূজাতে অংশগ্রহণ করে, বন্ধুর পাল্লায় পড়ে কালী পূজাতে অংশগ্রহণ করে। কালী পূজা দুর্গা পূজাতে অংশগ্রহণ করা যাবে না। আর যদি কেউ পূজাতে গিয়ে ওই আপনার মন্দিরে গিয়ে টিকা লাগিয়ে নেয়, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারবে না। তদ্রূপ ভাই অনেকগুলো ছেলেকে দেখা যায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে একটি পূজা হয়, পূজাটার নাম হলো কি? সরস্বতী পূজা। কি পূজা? সরস্বতী পূজা। যেই দিন সরস্বতী পূজা হচ্ছে, মুসলমান ঘরের ছেলেরা, মুসলমান ঘরের মেয়েরা ভালো পোশাক পরে স্কুলে চলে যায়। স্কুলে যাওয়ার পরে ওই সরস্বতী মূর্তির সামনে গিয়ে সেলফি তুলে নিজের স্ট্যাটাস দেয় ফেসবুকে। মুসলমান তার সামনে গিয়ে কেউ হয়তো হাত জোড় করে, তার নামে হয়তো কেউ টিকা লাগায়, অথবা কেউ ধারণা করে যে আমাদের জ্ঞান বৃদ্ধি করবে এই সরস্বতী। শুনুন, আমি সরস্বতীকে ভাঙতে বলছি না, আমি সরস্বতীকে উড়িয়ে দিতে বলছি না, আমি বলছি যাদের উপাস্য তারা কি করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু অ্যাজ আ মুসলিম, একজন মুসলমান হওয়া অনুযায়ী সরস্বতী পূজাতে আপনি পার্টিসিপেট করতে পারবেন, অংশগ্রহণ করতে পারবেন? এটা হানা বলেন না ভাই, পারা যাবে না। সরস্বতীর নামে আপনার টিকা লাগানো যাবে, সরস্বতীর সামনে হাত জোড় করা যাবে, সরস্বতীর আপনার স্ট্যাটাস দিয়ে আপনি ফেসবুক টুইটারে পোস্ট করতে পারবেন। যদি এমনটা কেউ করে সরস্বতীর মধ্যে এক বিন্দু আপনার ক্ষমতা মনে করে, সেই ব্যক্তিও মুসলমান থাকতে পারে না। কারণ আমাদের জ্ঞান দাতাকে কেজি আমাদের জ্ঞান প্রদানকারী কে? আল্লাহ। যদি আল্লাহ জ্ঞান প্রদানকারী হয়, তাহলে আল্লাহর কাছে জ্ঞান চাইতে হবে, আল্লাহ আমাকে মাধ্যমিকটা পাস করার তৌফিক দান করো, আল্লাহ আমাকে উচ্চ মাধ্যমিক পাস করার তৌফিক দান করো, আমাকে গ্রাজুয়েট করার, আমাকে এমফিল এমএ এবং পিএইচডি করার তৌফিক দান করো। জ্ঞান দেনেওয়ালা আল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন বুখারী শরীফের হাদিস, আল্লাহু ইউতি ওয়া আনা কাসিম। আল্লাহ হলো জ্ঞান প্রদানকারী আর আমি রাসূলুল্লাহ জ্ঞান বন্টনকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। দেনেওয়ালা কে? আল্লাহ। মুসলমান একটা কথা জিজ্ঞেস করি, আচ্ছা বলুন তো, সরস্বতী যেদিন পূজা হয় স্কুল কলেজে, সেই দিন যদি আপনার ছেলে আপনার মেয়ে সরস্বতী পূজাতে অংশগ্রহণ না করে, তাহলে স্কুল থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে বা বের করে দেওয়া হবে? তাকে নাম্বার কি কম দেওয়া হবে?
নাম্বার কম দেওয়া হবে না, তাকে স্কুল থেকে এডমিশন খারিজ করে দেওয়া হবে না, ক্যান্সেল করে দেওয়া হবে না। কিন্তু ভাই আপনার ছেলে মেয়ে যদি ওখানে যায় মিস্টেক করতে পারে কি পারে না? এই মিস্টেক করতে পারে, হতে পারে কি না? হতে পারে। এই জন্য হয়তো আপনি গার্জিয়ান, আপনার রেসপন্সিবিলিটি, আপনার দায়িত্ব হলো নিজের ছেলে মেয়েকে সতর্ক করা। আর যদি পারেন সেই দিন স্কুলে না পাঠানো, এটা হলো আপনার দায়িত্ব। না হলে বন্ধুদের পাল্লায় পড়ে কোন দিন যে শিরক করে যে আপনার ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কোনো ঠিক ঠিকানা থাকে না। আল্লাহ তাআলা পূজার তৌফিক দান করুন। আচ্ছা বলুন তো ভাই, এবার একটা প্রশ্ন, এই পূজা পাঠে অংশগ্রহণ করা যাবে না। কিছু মানুষ কিছুদিন আগে কালী পূজা গেছে, কালী পূজার রাত্রি নাকি ভাগ্য পরীক্ষা রাত্রি, এই ভাবনা চিন্তা করে মুসলমান ছেলেরা, অনেকগুলো ছেলেরা একসঙ্গে বসে তাস খেলছে যে আজকে যদি জিতে যাই গোটা বছর জিততে থাকবো, আজকে যদি লটারিতে টাকা পেয়ে যাই গোটা বছর লটারিতে টাকা পাবো, আজকে যদি আমি ওই জুয়ার আড্ডায় জিতে যাই গোটা বছর জুয়ার আড্ডায় জিতে যাব। এই রকম কিছু মানুষের ধারণা আছে কি নাই? হানা বলুন আছে না? কালী পূজাকে কোন মুসলমানের ঘরের ছেলে যদি ভাগ্য পরীক্ষার রাত্রি মনে করে এই ছেলেও মুসলমান থাকতে পারে, ইসলাম থেকে খারিজ হবে। ভাগ্য পরীক্ষা রাত্রি নয়, ভাগ্য আপনার লিপিবদ্ধকারীকে এজনাকে আল্লাহ, আল্লাহ তাআলা শিরকের দিন, শিরককারীর দিন, শিরক করার দিন, সেই দিন ভাগ্য লিপিবদ্ধ করবেন। হানা বলুন। তাহলে মুসলমান ঘরের ছেলে, এক তো তাস খেলাটা হলো হারাম, জুয়া খেলা হলো হারাম, বরগুটি খেলা হারাম, আপনার ওই বলছে লটারি কাটা হারাম, বসে বসে লুডু খেলা, হার জিত করে লুডু খেলছেন, এটা হলো আপনার জন্য হারাম। একজন মুসলমান ঘরের ছেলে কোনদিন ঘুষ খেতে পারে? জোরে বলতে হবে, খায়েন নাকি আপনারা? একজন মুসলমান ঘরের ছেলে কোনদিন ঘুষ খেতে পারে না। একজন মুসলমান ঘরের ছেলে কোনদিন সুদ খেতে পারে না। একজন মুসলমান ঘরের ছেলে কোনদিন ওই জুয়ার আড্ডায় বসতে পারবে না। একজন মুসলমান ঘরের যুবক কোনদিন ওই আপনার লটারি কাটতে পারবে না। লটারিটা কাটা পর্যন্ত হারাম আছে বাপ, আপনি এইটা কাজ করবেন না, এটা একটা জুয়ার অন্তর্ভুক্ত। ইসলাম শরীয়তে জুয়া টোটালি হারাম করে দেওয়া হয়েছে। সুতরাং কোন মুসলমান যখন এই জিনিসগুলো হারাম, তাহলে কালী পূজার রাত্রিতে ভাগ্য পরীক্ষা মনে করে সেই জায়গাতে পার্টিসিপেট করা, সেই জায়গাতে অ্যাটেন্ড করা চলবে না। শিরক করলে আল্লাহ কোনদিন মাফ করেন না। শিরক না করে অন্য কোন গুনাহ যদি কেউ করে, আমি গুনাহ করতে বলছি না, তবে কেউ যদি বাই চান্স করে ফেলে আল্লাহ চাইলে মাফ করে দিবেন। আচ্ছা বলেন তো ভাই, ইবাদত সবকিছু আল্লাহ, সাজদা করব কাকে? জোরে বলতে হবে, সাজদা করব একমাত্র আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে সাজদা করা চলবে না। সুবহানাল্লাহ। আপনারা জ্ঞানী, কেউ যদি গাছকে সাজদা করে, কেউ যদি বাঁশকে সাজদা করে, কেউ যদি সূর্যকে সাজদা করে, কেউ যদি চন্দ্রকে সাজদা করে, কেউ যদি মাজারকে সাজদা করে, কেউ যদি থানকে সাজদা করে, কেউ যদি ওই ইমামবাড়াকে সাজদা করে, এটা কি ঠিক হবে? না। ইভেন একজন পীর সাহেব যদি থাকে তাকেও সাজদা করা যাবে না, বাপ মাকে সাজদা করা যাবে না, স্বামীকে পর্যন্ত সাজদা করা যাবে না। সাজদা একমাত্র চলবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কারো সাজদা করা যাবে না। মুসলমান, একটা হাদিস শোনাই এই প্রসঙ্গে। এই আপনার হযরতে মুআজ বিন জাবাল, হাদিসের অংশটা লিপিবদ্ধ আছে মুসনাদ আহমদের মধ্যে, হাদিসটি লিপিবদ্ধ আছে আপনার বাইহাকি ও তাবরানির মধ্যে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশে গেলাম, দেখলাম ওখানকার প্রজারা, দেশের প্রজারা নিজ নিজ বাদশাকে সাজদা করছে। কাকে? বাদশাকে, মালিককে, কিংকে সাজদা করছে। হুজুর, ওই বাদশা থেকে আপনি তো বেশি মর্যাদাবান, ওই বাদশা থেকে আপনাকে তো আল্লাহ তাআলা সম্মান বেশি দিয়েছে। ওরা প্রজারা যদি বাদশাকে সাজদা করতে পারে, তা আমরা সাহাবারা আপনাকে কি সাজদা করতে পারবো না? হুজুর, আমরাও সাজদা করতে চাই। নবীজি বলছেন, লা তাফআলু ওয়া লা তাসজুদু,
আও কামা কাওলা রাসূলুল্লাহ, হে আমার সাহাবারা, তোমরা এই কাজ কখনো করবে না, আমাকে কোনোদিন সাজদা করবে না। পৃথিবীর বুকে আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করার অনুমতি দিতাম, তাহলে মহিলাদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে সাজদা করো। কথা বোঝা গেল? মহিলাদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে সাজদা করো। আচ্ছা বলেন তো এই হাদিসটাতে কি বোঝা গেল? আল্লাহ তাআলা রাসূল কি মহিলাদেরকে ইজাজত দিয়েছেন? হ্যাঁ বলুন। নিজেকে সাজদা করার ইজাজত দিয়েছেন। পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত পীরেরা আসবে, যত পীরেরা এসেছে, যত মুর্শিদ এসেছে, যত ওলি এসেছে, সবথেকে বড় পীর কে? বলছে আব্দুল কাদের জিলানী। সব থেকে বড় পীর। আমি বড় পীর বলছি না, একটা হলো বড় পীর আর একটা হলো সব থেকে বড় পীর। দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? আমরা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলাকে কি বলি? বড় পীর বলি না সব থেকে বড় পীর বলি? কোনটা? কি বলে? বড় পীর বলি আমরা, সব থেকে বড় পীর বলি না। বিশ্বের মধ্যে সব থেকে বড় পীর, সব থেকে বড় মুর্শিদ, সব থেকে বড় আপনার ওলি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ থেকে বড় পীর কেউ হতে পারে না, রাসূল থেকে বড় মুর্শিদ কেউ হতে পারে না, রাসূলুল্লাহ থেকে বড় কেউ আল্লাহর ওলি হতে পারে না, রাসূলুল্লাহ থেকে বড় কেউ নবী হতে পারে না। সবথেকে বড়, সবথেকে আল্লাহর নৈকট্য অর্জনকারী ব্যক্তির নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সাজদা করার পারমিশন না পাওয়া যায়, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাজদা করা যদি না জায়েজ হয়, তাহলে আজকের কোন পীরকে, আজকের কোন ফকিরকে, আজকের কোন দরবেশকে সাজদা করা যাবে? যাবে? মাজারে গিয়ে সাজদা করা যাবে? যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, এখানে কিছু আপনার ভণ্ড পীর আছে। আপনার এখানে নয়, আপনার পশ্চিম বাংলায় যেমন কলকাতার দিকে, হুগলির দিকে কিছু পীর আছে, নিজেকে সাজদা করতে বলে যে তাজিমি সাজদা করো, সম্মানজনক সাজদা করো। তাকে যদি বলা হয় দলিল দাও, তো দলিল দিচ্ছে যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ বলেছিলেন আদম আলাইহিস সালামের প্রসঙ্গে, হে ফেরেশতারা তোমরা আদমকে সাজদা করো, উসজুদু লি আদম, আদমকে সাজদা করো। আদমকে ফেরেশতারা যে সাজদা করেছিল সেটা হলো তাজিমি সাজদা, সেটা হলো সম্মানজনক সাজদা, ইবাদতের উদ্দেশ্যে সাজদা ছিল না। তো তারা দলিল দেয় যে ফেরেশতারা যদি আদম আলাইহিস সালামকে সাজদা করতে পারে, তাহলে আমরা পীরকে সাজদা করতে পারবো না কেন? কথা বোঝা গেল? আমরা মাজারে গিয়ে সাজদা করতে পারবো না কেন? আমি বলছি ভাই, প্রশ্ন হলো এই, আমরা উম্মতি কার? আদম আলাইহিস সালামের না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই জোরে বলতে হবে, কার উম্মতি জি? আমরা হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি। শরীয়ত ফলো করব কার? আদম আলাইহিস সালামের শরীয়ত ফলো করব না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ফলো করব? কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে ফলো করব। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী এসেছেন সমস্ত নবীকে সত্য সঠিক বলে মানব, কিন্তু শরীয়ত চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনার ওই শিক্ষা চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা উম্মতি হই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আচ্ছা, আদম আলাইহিস সালামের শরীয়তে যদিও সাজদাটা জায়েজ ছিল তাজিমি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সেটা জায়েজ নয়, স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত হলো। সুতরাং এখন বর্তমান সময়ে নবী মুহাম্মাদের উম্মতি হয় কেউ যদি পীরকে সাজদা করতে চায়, চলবে না চলবে না? চলবে? চলবে না। মুসলমান আপনাকে বলতে চাই, কেউ বলছে না 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 উনিও তো নবী ছিলেন। ওটাই যদি বলেন আপনি, বলেন তো ভাই আদম আলাইহিস সালামের যুগে, আদম আলাইহিস সালামের শরীয়তে নিজ বোনকে বিয়ে করা যায় ছিল কি ছিল না? নিজের বোনকে, বোন ব্রাদার সিস্টার, বোনকে বিয়ে করা যায় ছিল, কোন অসুবিধার কারণে ছিল, সমস্যার কারণে ছিল। এখন যদি সেটাকে ফলো করে কেউ যদি নিজের বোনকে বিয়ে করতে চায়, চলবে রে বাবা? চলবে না। শরীয়ত নিজের সমস্ত নবীদের শরীয়ত তাদের উম্মতির জন্য প্রযোজ্য, আমাদের জন্য প্রযোজ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। এই জন্য মাজারে গিয়ে সাজদা করা যাবে না, কোন থানকে সাজদা করা যাবে না, কোন পীরকে সাজদা করা যাবে না। পীরকে শ্রদ্ধা করতে হবে। কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, তার সম্মানটা বজায় রাখতে হবে। তিনি যে কোরআন হাদিসের বার্তাগুলো দিচ্ছেন সেটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, আপনারা কি মাজারে সাজদা করেন? বলুন, মাজারে যান কি যান না? কবরে যান কি যান না? কোন ব্যক্তি যদি
বলে কবরে জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না, মাজারে যাওয়া যাবে না। যারা মাজার যায় এরা হলো মাজার পূজারী, যারা কবর যায় এরা হলো কবর পূজারী। এরকম বলনেওয়ালা লোক আছে কি নাই? আছে না? অনেক পণ্ডিতের বেটা পণ্ডিত হাদিস জীবনও ঠিকভাবে খুলে দেখেনি, দুই এক পৃষ্ঠা হাদিস পড়ে বলছে যারা কবর জিয়ারতে যায় এরা হলো কবর পূজারী, যারা মাজারে যায় এরা হলো মাজার পূজারী। আমি আপনাকে বলতে চাই স্পষ্ট কথা, কেউ যদি কবর পূজা করে, মাজার পূজা করে, এটা হলো শিরক। এটা কি শিরক? এটা আমিও বলছি। কিন্তু সুন্নিরা কবরে গিয়ে কবর পূজা করে, এটা হানা বলতে হবে, করে না। মাজারে গিয়ে মাজার পূজা করে না, কবর এবং মাজারে গিয়ে করে কি কি করে? জি, জিয়ারত করে। কবরে গিয়ে আমরা কবরে জিয়ারত করি, মাজারে গিয়ে আমরা মাজারে জিয়ারত করি। আর মাজার জিয়ারত কবর জিয়ারতটা জায়েজ না না জায়েজ? এই জায়েজ না না জায়েজ? আসুন এই প্রসঙ্গে কিছু হাদিস শুনি। হাদিস নাম্বার 1 আপনার দেওবন্দ থেকে ছাপানো মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে, দেওবন্দ থেকে ছাপানো সুনান নাসাই জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে, আপনার দেওবন্দ থেকে ছাপানো বেরেলি শরীফ থেকে ছাপানো সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে সেম হাদিস কার লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 154 এর মধ্যে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কবর এবং মাজার জিয়ারত করো না, ছাড়ো, করো। কে বললেন ভাই? কে বলেছেন? রাসূলুল্লাহ। একটু জোরে বলেন না, কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কবর জিয়ারত করো, তোমরা মাজার জিয়ারত করো। সহিহ হাদিস, জাল হাদিস নয়, সহিহ হাদিস নয়, সহিহ হাদিসে নবীজি করতে বলেছেন। এবার বলুন তো ভাই, কোন মাস্টার, ডাক্তার, নায়ক, খলনায়কের কাছে আমাদেরকে পারমিশন নেওয়ার দরকার আছে? ভালো বলুন। কোন মৌলবীর কাছে পারমিশন নেওয়ার দরকার আছে? না। মুসলমান রাসূলুল্লাহ যখন আদেশ পাবো, কারো কাছে আর পারমিশন নেওয়ার দরকার নাই, কারো কাছে আর অনুমতি নেওয়ার দরকার নাই। অনুমতি প্রদান করেছেন কে? রাসূলুল্লাহ। কে প্রদান করেছেন? রাসূলুল্লাহ। এই প্রসঙ্গে আরেকটা হাদিস শোনাই। হাদিসটি রিপোর্ট আছে সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর। অর্থাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নিশ্চয়ই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত, মাজার জিয়ারতের অনুমতি প্রদান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান কিছু বেয়াদব আছে, অযোগ্য ব্যক্তি, এই বেয়াদবেরা বলে যে আমি মাজারকে লাঠি মেরে ভেঙে দেব। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। মাজার কি ওর বাপ তৈরি করেছে? মাজার তো সুন্নিরা তৈরি করেছে নাকি ভাই? এই কে তৈরি করেছে মাজার? সুন্নিরা না ওয়াহাবিরা? সুন্নিরা মাজার তৈরি করেছে। সুন্নিরা মাজারে গুম্বদ দিয়ে বানিয়েছে, টাকা সুন্নিরা লাগিয়েছে। তো সুন্নিরা যদি মাজার তৈরি করে, ওয়াহাবিদের ভাঙার অধিকার আছে? এই ভাঙার অধিকার আছে? বাংলাদেশে কিছু বক্তা এরা মাজার ভাঙার পক্ষে কথা বলে। বাংলাদেশে কিছু মানুষ ইদানিং মাজার ভেঙেছে। আর এই আপনার ওই কি বলছে, বর্তমানের একটা পোল্ট্রি মুরগি, এ বলছে যে মাজার ভেঙে শহীদের দরজা পেয়েছে। খবরদার, হুঁশিয়ার। আপনাকে বলতে চাই, এই বর্তমান কেন গোটা বিশ্বের মানুষ যদি মাজারের বিরোধিতা করে, আর আমার রাসূলুল্লাহ যদি মাজারের পক্ষে কথা বলে, আমরা যাব কোন দিকে? মাজারের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? কারণ আমাদের তো স্লোগান হলো, দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। মাজার ভাঙ্গা চলবে না। মুসলমান নবীজির জামানায় কিছু জায়গায় মাজার ভাঙ্গা হয়েছিল, উঁচু কবর ভাঙ্গা হয়েছিল, উঁচু কবর ভাঙ্গা হয়েছিল। কিন্তু কোন উঁচু কবর? কার উঁচু কবর? সেই কবরগুলো কার ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফের মধ্যে জিলদ নাম্বার 1 এর মধ্যে চ্যাপ্টার বাঁধা হয়েছে, হাল তুমবাসু কবুরু মুশরিকিল জাহিলিয়া। কি জাহিলি যুগের বড় বড় কবরকে ভেঙে দেওয়া হবে? আপনি দেখবেন যেখানে ইহুদি খ্রিস্টানরা থাকে, ইহুদি খ্রিস্টানদের কবর হয়, হয় না?
হয়। আপনার ইট দিয়ে করে বড় বড় কবর তৈরি করে, বড় বড় আপনার মাজারের মতো কবর তৈরি করে। সেই জামানায় যেই জায়গায় মসজিদে নববী বা মসজিদে কুবা তৈরি করা হতো, সেই জায়গায় বড় বড় উঁচু কবর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে বড় বড় কবরগুলো আছে, উঁচু উঁচু কবরগুলো আছে, এটা ভাঙা যাবে কি যাবে না? এটাকে ভেঙে ধুলিসাৎ করা যাবে কি যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে বুখারী শরীফে স্পষ্ট হাদিস, ফাআমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মুশরিকিন ফানুবিসাত। আল্লাহ তাআলা রাসূল মুশরিকদের বড় বড় কবরকে ভাঙার অনুমতি দিলেন, তো সাহাবায়ে কেরাম মুশরিকদের বড় বড় কবরকে ভেঙে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা কার কবর ভেঙেছেন ভাই? কার কবর? মুশরিকদের কবর ভেঙেছেন। আচ্ছা বলেন তো, দাতা বাবা কি মুশরিক? হানা বলুন। দাতা বাবা কি মুশরিক? খাজা বাবা কি মুশরিক? নিজামউদ্দিন আউলিয়া কি মুশরিক? আপনার গরিব নওয়াজ কি মুশরিক? মুসলমান আলাউলাদ পান্ডবী রাহমাতুল্লাহ ইনি কি মুশরিক? আস্তাগফিরুল্লাহ আউযু বিল্লাহি মিন যালিক। এদেরকে যারা মুশরিক বলবে তারা নিজেই মুশরিক হয়ে যাবে। কথা বোঝা গেল ভাই? আল্লাহর রাসূল মুশরিকদের বড় বড় কবরকে ভাঙতে বলেছেন, আর ওয়াহাবি নাস্তি এরা কি করে ওই হাদিসটাকে ফলো করে নবীজি এবং সাহাবায়ে কেরামের এবং আপনার ওই ওলিদের মাজারকে ভাঙতে চায়। খবরদার, হোশিয়ার, এই আপনার মাজারের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। মাজার যাওয়ার পারমিশন দিয়েছেন কে? রাসূলুল্লাহ। তবে হ্যাঁ, মাজার গেলে কিছু কাজ করা যাবে না, স্পষ্ট আমরাও বলে থাকি। মাজার গেলে সাজদা করা যাবে, একটু জোরে বলতে হবে, সাজদা করা যাবে। আমি যাবে বলছি, আপনারা না বলছেন, তার মানে পাবলিকও জানে, পাবলিকও জানে। মাজারে গিয়ে মাজারকে তোয়াফ করা যাবে না, মাজারকে তোয়াফ করা যাবে না। মাজারে গিয়ে মাজারে রুকু করা যাবে না, মাজারে গিয়ে মাজারের চাদরের ভিতরে নিজের মাথা ঢুকিয়ে দেওয়া যাবে না, মাজারে গিয়ে মাজারের জালিতে গাছে সুতা বাঁধা যাবে না, মাজারের জালি, মাজারের গাছ, মাজারে এদিকে সেদিক থেকে সুতা নিয়ে নিজের হাতে বাঁধা যাবে না। মাজারে গিয়ে কোন রকম মাজারে গিয়ে হিন্দুদের মতো কোনো কাজ করা যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, আর সেই মাজারগুলোতে কোনো মহিলাদের কেউ নিয়ে যাওয়া চলবে? 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 পাথর চাপড়িতে মহিলা পাওয়া যায় না, একটাও মহিলা নাই। কি ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ, পাওয়া যায়? পাথর চাপড়ির মেলা, হয়তো উরুস নাম দিয়েছেন মেলা, নাম দিয়েছেন মেলা, আর মেলাতে মেয়েরাই বেশি থাকে। ভুল বললাম? মুসলমান আপনাকে বলতে চাই, আচ্ছা বলেন তো, পাথর চাপড়ির মেলাতে যেই মেয়েরা থাকে ওরা কি আসমান থেকে নাযিল হয়েছে? বাবা বলুন না, আসমান থেকে এসেছে না, জমিন থেকে ওই জিন্নাতরা পাঠিয়েছে। কোনটা? জিন্নাত তো পাঠায়নি, ওয়াহাবিরা পাঠিয়েছে, দেওবন্দীরা পাঠিয়েছে। কে পাঠিয়েছে? মুসলমান। ধারা বলুন না ভাই, কে পাঠিয়েছে? আপনার দারিয়াপুরের গ্রাম থেকেই গেছে, আপনার পার্শ্ববর্তী গ্রাম থেকেই গেছে। যখন মেলা লাগে ভাবিকে টেনে নিয়ে যায়, বোনকে টেনে নিয়ে যায়, আপনার কি বলছে স্ত্রীকে টেনে নিয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গাতে এমন স্বামী বাড়িতে থাকে, স্ত্রী মেলাতে পৌঁছে গেছে, বাপ বাড়িতে আছে, বেটি মেলাতে পৌঁছে গেছে, ভাই বাড়িতে আছে, বোন মেলাতে পৌঁছে গেছে। শুনুন,